নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.food.wb.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনেকগুলি নতুন চাকরির কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু এসে গেছে। তো সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবো কোন কোন পোস্টে আবেদন হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে গেলে কত টাকা লাগছে এবং আপনাদের বেতন কত হবে, সমস্তটাই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 7,87,000। ওকে, 4/6/2025 তারিখে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। কি বলছে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 26 contractual data entry operator on purely temporary basis for a period of 1 year. Okay, districts table below. One applicant can apply for one ডিস্ট্রিক্ট অনলি, মানে একজন, মানে শুধুমাত্র একজন কিন্তু একটি ডিস্ট্রিক্টের জন্য এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ কিন্তু 1 বছরে পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এটা রিক্রুটমেন্টটা হচ্ছে। তো কোন কোন ডিস্ট্রিক্ট এখানে রয়েছে? উত্তর দিনাজপুর রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, নর্থ 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, কলকাতা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, সাউথ 24 পরগনা রয়েছে। টোটাল কিন্তু এখানে 26টা মোট ভ্যাকেন্সিস বা সিট রয়েছে। তো কোন কোন জেলায় কতগুলো করে রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে আপনাদের জেলা অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনাকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। অবশ্যই আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো শাখায় কিন্তু আপনাকে স্নাতক হতে হবে এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনার কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এজ লিমিট করতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে 1 জুন 2025-এর উপর বেস করে। রেমুনারেশন এখানে কী হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের রেমুনারেশন হবে 16,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের এখানে রেমুনারেশন হবে। জব রেসপন্সিবিলিটিস কী রয়েছে? টু অ্যাসিস্ট ইন্সপেক্টিং স্টাফ অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ইন ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি লেভেল অফিস রিগার্ডিং এন্ট্রি অফ দ্য ভ্যারিয়াস ফর্মস অ্যান্ড দ্য প্রিপারেশন অফ দ্য ভ্যারিয়াস রিপোর্টস অ্যান্ড রিটার্নস অন ডেলি বেসিস অ্যাজ ইনস্ট্রাক্টেড অথরিটি। মানে আপনাদের কিন্তু অবশ্যই হিসাব নিকাশ রাখতে হবে, কোনগুলো কি এখানে ইন হচ্ছে, কোনগুলো আউট হচ্ছে, সেগুলো সমস্ত কিন্তু আপনাকে এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। অল অফিসার্স ওয়ার্ক মে বি অ্যাসাইন টু হার অ্যাট টাইম টু টাইম, মানে সমস্ত কিন্তু অফিসিয়াল ওয়ার্ক কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া হবে, এটুকু কিন্তু আপনারা জেনে রাখুন। ওকে, গোডাউন সিস্টেম ম্যানেজমেন্টে আপনাদের হতে পারে, কেমন কি মাল আসছে, মাল বেরোচ্ছে, সেই সমস্তের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের থাকবে। লাস্ট ডেট 20/6/2025 আপ টু 5:30 PM 5:30 PM কিন্তু আপনাদের কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার শেষ সময়। অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্ট ওয়েবসাইট, আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করতে হবে। একজন মানে একটি ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একটি ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সিলেকশন প্রসিডিওর্স কী রয়েছে? পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওকে, এখানে 30 মার্কস পাবেন। পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 30 মার্কস পাবেন। পার্সেন্টেজ অফ মার্কস গ্র্যাজুয়েট ইন দ্য গ্র্যাজুয়েশন, এখানে 40 মার্কস পাবেন। টোটাল কিন্তু এক্ষেত্রে আপনি 100 মার্কস পাচ্ছেন। ওকে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর টাইপ টেস্ট at their respective district headquarters as per their application. The shortlisted candidates will be communicated the venue for type test in due time. Okay, আপনাকে নির্দিষ্ট সময় কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। After type test, candidate will again be shortlisted district wise in the ratio 1:3 per position for efficiency test in MS Excel and interview. আপনাকে কিন্তু অবশ্যই MS Excel এবং ইন্টারভিউর জন্য কিন্তু এখানে ডাকা হবে। Then shortlisted candidates will be called for efficiency test in MS Excel and interview phase 2. Okay, in state headquarters. Finally, after efficiency test in MS Excel and interview, state headquarter district wise panel will be prepared based on the performance type test, efficiency test in MS Excel and interview
উইথ দ্য ফলোয়িং ওয়েটেজ। ওকে, মানে কিন্তু আপনাদের সমস্ত রকম হয়ে যাওয়ার পরে মানে আপনাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস রয়েছে সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপর বেস করে আপনাদের হয়ে যাবে। তারপরে আপনারা কিন্তু অবশ্যই টাইপ টেস্ট হবে, আপনার MS এক্সেলে প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং আপনার ইন্টারভিউ হবে। তারপরে কিন্তু আপনার কিন্তু এক্ষেত্রে আপনার রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট হবে। ওকে, টাইপ টেস্ট ফেজ 1-এ 40 মার্কস থাকছে এবং MS এক্সেল টাইপ 2-তে 50 মার্কস থাকছে এবং ইন্টারভিউর উপর 10 মার্কস। ওকে, রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং স্টেট হেডকোয়ার্টারে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো কিন্তু হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখি, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।